এবারের ২১-এ বক্তা নন, শ্রোতার ভূমিকায় সায়নী। যুবনেত্রীর ভূমিকায় অসন্তুষ্ট মমতা। যুব তৃণমূলের ব্যানারে সভা, তবে বক্তার তালিকায় যুব সভানেত্রী নেই। তিনি সম্প্রতি লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হয়েছেন। সাংসদ সায়নী ঘোষ প্রথম সারিতে বসে মঞ্চ আলোকিত করলেও বক্তা নয়, দর্শক। মমতার প্রথম দিনের সায়ান পার্টির সভাপতি সুব্রত বক্সিকে ২১শে জুলাই মঞ্চে প্রধান ভূমিকায় দেখা গেছে। তবে এর আগেও মেরু পূজায় দেখা গিয়েছে উত্তর ও দক্ষিণ কলকাতার দুই যুব সভাপতিকে। এবার ১৯তম মঞ্চে বক্তৃতা দিতে দেখা গেল মধুপর্ণা ঠাকুর, তরুণ এবং তরুণ মুখের জুনিয়র বিধায়ককে। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন হলো? যুবনেতা সায়নীকে কেন মঞ্চে দেখা গেল না? যুবনেতার ভূমিকায় কি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তুষ্ট, নাকি দলের নবীন প্রবীণদের দ্বন্দ্বের ছায়া? জল্পনা চলছে রাজনৈতিক মহলে। যাই হোক, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ১৯তম মঞ্চ থেকে একটি বার্তা দিয়েছেন যে সিনিয়রদের আরো গুরুত্ব দেওয়া উচিত। ২১-এর মঞ্চ থেকে অভিষেক বলেন, যারা নতুন তাদের ২১শে জুলাইয়ের ইতিহাস, তৃণমূলের সংগ্রাম ও নেত্রীর সংগ্রাম সম্পর্কে জানা পুরানো, তাদের নতুনদের সঙ্গে একসঙ্গে তৃণমূলকে শক্তিশালী করতে মাঠে লড়তে হবে, সামঞ্জস্য রেখে করতে হবে। পুরনোর অভিজ্ঞতা আর নতুনের উদ্যম, ঘাসের একই কাণ্ডে দুটি কুঁড়ি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তরুণ ও প্রবীণদের মধ্যে সমন্বয়ের ওপর জোর দিয়েছেন।